ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের এমডিসিতে একটা পেপার রয়েছে যেটার নাম হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা। ঠিক আছে, এই পেপারটি যাদের রয়েছে এমডিসিতে, যাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট পেপারটি রয়েছে, তাদের সিলেবাস কী রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এটা তোমাদের কিন্তু দুটি ভাগে হয়, সেটা হচ্ছে মার্কস হচ্ছে 50, যেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে, এবং 10 নম্বরে কিন্তু তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে, রিপোর্ট লিখে জমা দিতে হবে, সেটা হচ্ছে 10 নম্বরে, সেটা হচ্ছে 60। তার মধ্যে তোমরা তো জানোই 10 হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলাম দিবে, আর 5 তোমাদের থাকতেছে অ্যাটেন্ডেন্স, টোটাল 75 মধ্যে পরীক্ষা হবে। এবার তোমাদের 50 মার্কের যে পরীক্ষা হবে, এটা তোমাদের সিলেবাস কী কী রয়েছে, আবার 10 মার্কের তোমাদের যে রিপোর্ট লিখতে হবে সেটা সিলেবাস কী রয়েছে সেটা আমি আজকে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এমডিসি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা, এর সিলেবাস সেকেন্ড সেমিস্টার, মার্কস 50। ইউনিট 1-এ তোমাদের যেটা রয়েছে দেখো সিলেবাসে, দুর্যোগ ব্যবস্থাপনার ভূমিকা। এখান থেকে তোমরা পড়বে ইউনিট 1-এর কতে তোমরা পড়বে এই দুর্যোগের বিপদ, ঝুঁকি, ক্ষতি এবং দুর্যোগের ধারণা তোমাদের কিন্তু পড়তে হবে। ক্ষতে তোমরা পড়বে দুর্যোগের ধরন, প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ। গ নম্বরে তোমরা পড়বে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার প্রকৃতি, গুরুত্ব, মাত্রা এবং সুযোগ। ঘতে পড়বে তোমার দুর্যোগ ব্যবস্থাপনার চক্র, প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার। ইউনিট 1-এ কিন্তু তোমাদের সিলেবাসে এগুলি রয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এটা নম্বরে দেখো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় নীতি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। ইউনিট 2-তে তোমাদের যেটা রয়েছে দেখো দুর্যোগ প্রস্তুতি এবং সচেতনতা। ঠিক আছে, এখানে তোমরা পড়বে, তোমাদের সিলেবাসে দেখো আছে 2-এর কতে দুর্যোগ প্রস্তুতি এবং সচেতনতার ধারণা এবং প্রকৃতি। খতে তোমরা পড়বে দুর্যোগ প্রস্তুতি, এখান থেকে তোমরা পড়বে ভূমিকম্প, ভূমিধস, দুর্ঘটনাজনিত আগুন, বিভিন্ন দুর্ঘটনা এবং সাপের যে কামড় রয়েছে সেটাও কিন্তু তোমাদের এখানে সিলেবাসে রয়েছে। ঠিক আছে, গ নম্বর দেখো সম্প্রদায় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি এবং সচেতনতা। ঠিক আছে, ঘ নম্বর দেখো দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি এবং সচেতনতায় আইটি এর ভূমিকা কী রয়েছে এটাও কিন্তু এখানে পড়তে হবে। তারপরে দেখো ইউনিট 3-তে, এটা গেলো কিন্তু ইউনিট 2। ঠিক আছে, ইউনিট 2-র কিন্তু সিলেবাস এটা রয়েছে, এবং ইউনিট 3-তে দেখো তোমাদের কী রয়েছে। ইউনিট 3-তে তোমাদের রয়েছে দুর্যোগ প্রতিক্রিয়া, পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা। এখান থেকে তোমরা কী কী পড়বে, এখান থেকে তোমরা পড়বে 3-এর কতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, সংকট ব্যবস্থাপনা, ক্ষতির মূল্যায়নের প্রয়োজন, প্রকার এবং কৌশল। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এটার সিলেবাস যে ইংলিশের যে পিডিএফটা রয়েছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে সিলেবাসটা। ঠিক আছে, যার যেটা ভালো লাগে সেটা তোমরা দেখে নেবে, শেষে আমি ভিডিও শেষে আমি ইংলিশ পিডিএফটা দিয়ে দেবো। তারপরে দেখো এখানে ক্ষতির মূল্যায়নের প্রয়োজন, প্রকার এবং কৌশল। গ নম্বর দেখো কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা দুর্যোগের যে প্রতিক্রিয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। ঘ নম্বর দুর্যোগ পুনরুদ্ধার এবং পুনর্বাসন। ঠিক আছে, এই গেল তোমাদের কিন্তু 50 মার্কসের যে এক্সাম হবে সেটা সিলেবাস। ঠিক আছে, এবার তোমাদের রিপোর্ট লিখতে হবে 10 নম্বরের। কি এখানে টপিক তোমাদের রিপোর্ট লিখতে হবে সেটাও দেখো, আমি বলে দিচ্ছি কি রিপোর্ট এখানে লিখতে হবে। 50 মার্কস তো চলে গেল, মার্কস থাকবে 10। ঠিক আছে, এখানে তোমাদের লিখতে হবে দেখো শিক্ষার্থীর যে কোনো ধরনের দুর্যোগ, যেমন প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এর সাথে সম্পর্কিত যে কোনো বিষয় বেছে নেবে। ঠিক আছে, তোমাদের যে কোনো একটা বিষয় কিন্তু বেছে নিতে হবে, হয় প্রাকৃতিক আর না হয় মনুষ্যসৃষ্ট যে দুর্যোগ রয়েছে সেটাকে তোমরা বেছে নেবে। তারপর দেখো কী বলেছে, গত 10 বছরের আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় পর্যায়ে ঘটেছে এবং শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট বিষয়ে এবং যে কোনো স্তরে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত একটি প্রতিবেদন তোমাদের জমা দিতে হবে। গত 10 বছরের কোনো আন্তর্জাতিক, জাতীয় বা আঞ্চলিক যে স্থানীয় বিপর্যয় ঘটেছে সেখান থেকে তোমাদের একটা টপিক বেছে নিয়ে 10 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের একটা রিপোর্ট জমা দিতে হবে, প্রতিবেদন জমা দিতে হবে। এই ছিল তোমাদের সিলেবাস 50 আর 10 60 নম্বরের সিলেবাস। ঠিক আছে, তোমার সিলেবাসটি চাইলে খাতায় নোট ডাউন করতে পারো। এটা দেখো তোমাদের ইংলিশ সিলেবাসটা, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তোমরা দেখে নাও এখান থেকে তোমাদের কী কী এসেছে, কী কী তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, ইউনিট 1টা দেখে নাও এখানে, ইউনিট 2, ইউনিট 3, তারপর দেখো রিপোর্ট রাইটিংটা 10 নম্বরে যেটা থাকবে। ঠিক আছে, এই ছিল তোমাদের ইংলিশটা সিলেবাসটা, তাহলে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।